Welcome to Mathematical Voice with Inai, Head of the Department of Mathematics, Voice Public School. This class for WHS, IIT, JEE and NDA, others comparative exam. Please like, share and subscribe to my channel. Okay. Now let us start about mapping or function. Mapping or function. Mapping or function. Okay. Mapping or function জানার আগে ম্যাপিং টেকনিক্যালি কি অন টাইপ অফ রিলেশন ম্যাপিং এক নম্বর লিখছি আমরা যে ম্যাপিং বা ফাংশন is one type of রিলেশন। তাহলে যদি এটা রিলেশন থেকে হয় তাহলে ডেফিনেশনটা রিলেশন থেকে আসে, সেই জন্য আমরা ধরে নেব যে 2 নম্বরে এ একটা সেট অফ ওয়াইফ, এই হলো সেট অফ ওয়াইফ মানে কাদের সেট? স্ত্রীদের সেট। অর্থাৎ সেট অফ ওয়াইফ এ কে থাকবে? সেট অফ ওয়াইফে থাকবে আমার ধরে নিলাম A1, A2, A3, A4 আর বি একটা সেট ধরে নিলাম সেট অফ ইয়ং বয়েজ, সেট অফ ইয়ং বয়েজ, সেট অফ ইয়ং বয়েজ। সেট অফ ইয়ং বয়েজে কে থাকবে? আমি ধরে নিলাম B1, B2, B3, B4, B5, B6 ছটা থাকলো। এখন এই এদের মধ্যে যদি আমি সম্পর্ক তৈরি করি, ঠিক আছে, যে তাহলে আমি যদি করি তাহলে A ক্রস B করবো। A ক্রস B আমরা আগেও বলেছি, A ক্রস Bটা আমাদের কি হবে? A1, B1, তারপর হবে A1, B2 ডট A2, B1, A2, B2 ডট আরও অনেক এলিমেন্ট থাকবে, তোমরা ধরে নেবে, ঠিক আছে। কতটা এলিমেন্ট হবে? কারণ এর আছে 4খানা আর এর কতখানা আছে? 6খানা, 4, 6, 24খানা এখানে এলিমেন্ট আসবে এ ক্রস বিতে। ওকে, এখন আমরা ম্যাপিং করবো অ্যাজ করসপন্ডেন্স হিসাবে। ম্যাপিং অ্যাজ করসপন্ডেন্স আমরা এখন যেটা ভাববো যে ম্যাপিং অ্যাজ করসপন্ডেন্স, ম্যাপিং অ্যাজ করসপন্ডেন্স। তাহলে ম্যাপিং অ্যাজ করসপন্ডেন্স ম্যাপিং অ্যাজ করসপন্ডেন্স বোঝায় যে একটার সাপেক্ষে আমরা অন্যটা বিচার করব। আমরা এতে কি ধরে নিয়েছি যে এ একটা সেট, এটা হলো ওয়াইফের সেট, এর সেট অফ ওয়াইফ, ঠিক আছে। এটা ওয়াইফের সেট মানে এরা বিবাহিত, সবাই বিবাহিত, A1, A2, A3, A4 আর বি একটা সেট, সেখানে সবাই আছে B1, B2, B3, B4, B5, B6, বি একটা সেট। বি সেটটা কিসের সেট? সেটটা হলো ইয়ং বয়েজ, সেটের কিসের সেট? ইয়ং বয়েজের সেট। এখন এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, সম্পর্কটার নাম এর থেকে এর যে একটা সম্পর্ক তৈরি, সম্পর্কটার নাম দিলাম ম্যারিড। এফ ইজিক্যাল টু কি? ম্যারিড। সম্পর্কটা আমি নাম দিলাম কি? ম্যারিড।
ওকে, এখন সম্পর্কটা যদি ম্যারিড হয় তার মানে এরা সবাই বিবাহিত, ঠিক আছে। সবাই কিসের সম্পর্ক থাকবে? ম্যারিড। এবার ম্যারিডে কারা কারা অংশগ্রহণ করেছে? সবাই। যে A1-এর সঙ্গে বিয়ে হলো B4-এর, হয়তো A2-র সঙ্গে B2, A3-র সঙ্গে B1 বা A4-এর সঙ্গে A3, ঠিক আছে। এদের যে থাকলো, তাহলে এটা 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 এগুলো কি হয়ে যাবে? যে A1-এর সঙ্গে বিয়ে হয়েছে B1, এটা ওয়াইফ, মানে B1-এর ওয়াইফ হচ্ছে A3, আবার B2-র ওয়াইফ হচ্ছে A2, আবার B4-এর ওয়াইফ হচ্ছে A1, আর B2-এর B2 B2 A2 আর B3-র ওয়াইফ হচ্ছে A4। আমরা বিয়ে দিয়ে দিলাম। তো এই যে একটা সেট পেলাম, এটা কিসের সেট পেলাম? এর মধ্যে একটা সেট পেয়ে গেলাম। এটা কিসের সেট পেলাম? এটা হলো হাজব্যান্ডের সেট। হাজব্যান্ডস হাজব্যান্ডস এটা হচ্ছে সেট অফ হাজব্যান্ড। তাহলে সেট অফ ওয়াইফ আমার কি হলো? এখানে আমি কি পেলাম? সম্পর্ক হলো বিবাহিত সম্পর্ক। এরা কিন্তু B5 আর B6-এর বিয়ে হয়নি, এরা বিয়ে অংশগ্রহণ করতে পারেনি, হয়তো এদের ইনকাম কম সেজন্য হয়তো এরা বিয়ে করতে পারেনি। তাহলে আমরা প্রথম শর্ত কি দেখলাম? যে এখানে যেগুলো আছে সবগুলো বিয়ে অংশগ্রহণ করবে, এরা বিয়ে হবেই, এবং এটা সেট অফ ওয়াইফ, স্ত্রীদের সেট, ঠিক আছে, এদের বিয়ে হবেই। এখন সেট অফ ওয়াইফে কে কে আছে আমাদের এখানে দেখতে হবে। সেট অফ ওয়াইফ এ সেটে আছে আমাদের, আবার লিখতে হবে A1 A2 A3 A4, আর সেট অফ ইয়ং বয়েজ, সেট অফ বয়েজ বা ইয়ং বয়েজ, সেটা হলো বিতে কে আছে? B1 B2 B3 B4 B5 B6। এখন আর একটা নতুন সেট পেলাম, ঠিক আছে। সে নতুন সেট এমন নাম দিচ্ছি, যে সেটটা পেলাম নিউ সেট মানে সেট অফ হাজব্যান্ড, যেটা আর কি খুব ইম্পর্টেন্ট, সেট অফ হাজব্যান্ড, ঠিক আছে। তাহলে সেট অফ হাজব্যান্ডে আমি যেটা পেলাম, কি পেলাম? সেটার নাম দেবো আরিফ। সেট অফ হাজব্যান্ডের নাম দিলাম উপরে আর নিচে লিখলাম এফ, আরিফ। সেট অফ হাজব্যান্ডে আমাদের কে কে এলো? B1 B2 B3 আর B4। এখন আমাদের ফাংশানে কারা কারা ঢুকলো, আচ্ছা কারা কারা এলো, ফাংশানে কারা কারা প্রবেশ করলো। কারণ এফ আমি একটা ফাংশন রিলেশন থেকে এসছে, কার কার সঙ্গে তৈরি হলো? এফ তৈরি হলো, কি তৈরি হলো? A1-এর সঙ্গে কার বিয়ে দিয়ে দিয়েছি? B4, তাহলে কি হলো? A1 B4। তারপর কি হবে? A2-র সঙ্গে কার হয়েছে? B2, ঠিক আছে, A2 B2। আচ্ছা, কার বিয়ে হয়েছে? A2। আর A3-র সঙ্গে কার বিয়ে হয়েছে? A3 B1, A3 B1। A4-এর সঙ্গে কার? A4 B3, A4 B3। ওকে, এখনো ফাংশন আমরা যাইনি। তাহলে ফাংশন হওয়ার শর্ত কি? এটাকে আমরা বলবো ফাংশন। এই রিলেশন একটা রিলেশন, ঠিক আছে, কারণ A ক্রস B এর কিন্তু এটা সাবসেট হবে, ঠিক আছে। এফটা অবশ্যই কিন্তু এই এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, যে এফটা অবশ্যই এফ যেটা নিলাম এটা। আচ্ছা, আমরা যদি এইখানেই লিখি যে এটা সাবসেট কার, অবভিয়াসলি এটা হচ্ছে A ক্রস বি এর সাবসেট। তাহলে এফ ইজ রিলেশন, অবভিয়াসলি এফ ইজ, তাহলে এফ ইজ এ রিলেশন কোথায়? ফ্রম A টু B। আচ্ছা, এ থেকে বি এর মধ্যে এফ হচ্ছে একটা কি রিলেশন, নো প্রবলেম, যে এফ থেকে বি হচ্ছে একটা রিলেশন। ওকে, এবার ফাংশন কাকে বলো? জীবনে কোনোদিন ফাংশন ভুলবে না, যে ডেফিনেশন যেগুলো আস্তে আস্তে পড়ো, ফাংশন সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া A to Z দেওয়া হচ্ছে। এখন ফাংশন হতে গেলে শর্ত কি? ফাংশনের শর্ত, তাহলে আমাদের ফাংশনের শর্তগুলো কি কি হবে? শর্তটা দেখো, যে 1 নম্বর শর্ত, যে এ এর সমস্ত এলিমেন্ট বিবাহিত হবে। এ এর, কারণ ওই যে ওয়াইফের সেট, ঠিক আছে, এর সমস্ত
এলিমেন্ট বিবাহিত হতে হবে। ওকে, এর সমস্ত এলিমেন্ট কি হতে হবে? বিবাহিত হতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আমার কি? 2 নম্বর শর্ত, এ এর প্রত্যেক ওয়াইফের এক এবং একটি মাত্র স্বামী থাকবে। এর প্রত্যেক ওয়াইফের এক এবং, এটা খুব জোর দিতে হবে, একমাত্র, এক এবং একমাত্র একটি, এক এবং একমাত্র একটি, এক এবং একমাত্র একটি, এত কিছু কথা লেখার উদ্দেশ্য আছে, স্বামী থাকবে। এক এবং একমাত্র একটি স্বামী থাকবে, ঠিক আছে? অনেকগুলো স্বামী থাকবে না, মানে এ অনের একটি স্বামী থাকবে, ঠিক আছে? 3 নম্বর শর্ত, একটি স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে, অসুবিধা নেই। একটি স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে। ওকে, একাধিক স্ত্রী থাকতে পারে। এবার এটাতে আমরা ফাংশনের ডেফিনেশনটা দেবো, ঠিক আছে? ফাংশনের ডেফিনেশনটাই আমরা চলে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা কীভাবে ফাংশনের ডেফিনেশনে যাচ্ছি সেটা একবার দেখতে হবে। যে ডেফিনেশন অফ ফাংশন আমরা কিভাবে করব, যে আমরা কি বলবো ডেফিনেশন অফ ফাংশন, যে এ ও বি দুটি সেটের আচ্ছা, পরের পাতায় চলে যাই। পরের পাতাতে আবার আমি এটা ছক তৈরি করব, কারণ এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বুঝবো। তোমরা যেহেতু ভিডিওতে দেখছে, সেই জন্য ভিডিওটা বারবার দেখে নেবে এবং ক্লাসে আসবে, তখন আরও ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা কি নিয়েছি? A1, A2, A3, A4, B1, B2, B3, B4, B5, B6। আচ্ছা, এটা হলো এ, এটা হলো সেট বি। আমরা A1 এর সঙ্গে B4 দিয়েছি, আমরা কার সঙ্গে দিয়েছি? A1 এর সঙ্গে দিয়েছি B4। A2 সঙ্গে কাকে দিয়েছি আমরা? A2 B2 করেছি আমরা, A2 B2, A3 B1, না A4 B1 করেছি আমরা যেটা করেছি A3 B1, আর A4 B3। আচ্ছা, আমরা এটা কি করেছি? এটা হচ্ছে হাজব্যান্ড। তাহলে ডেফিনেশন, তাহলে এখান থেকে যেটা পাওয়া গেল যে সেট অফ এ, এটাকে বলা হয় ডোমেন। এটাকেই বলা হয় ডোমেন। এটাকে বলা হয় ডোমেন বা সংজ্ঞার অঞ্চল। ডোমেন বা সংজ্ঞার অঞ্চল, এটাকে বলা হয় ডোমেন বা সংজ্ঞার অঞ্চল। স্ত্রীদের সেট সমস্ত এলিমেন্টকে বলা হয় ডোমেন বা সংজ্ঞার অঞ্চল। সেট বি কে বলা হয় কোডোমেন বা উপ অঞ্চল। কি বলা হয়? কোডোমেন বা উপ অঞ্চল। কোডোমেন বা কি? এটা উপ অঞ্চল। কোডোমেন বা উপ অঞ্চল বলা হয়। তাহলে কোডোমেন বা উপ অঞ্চল বলা হয়। আর এইটাকে বলা হয়, যেটা আমরা পেলাম লাল কালি দিয়ে গেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেট অফ হাজব্যান্ড, এটাকে বলা হয় রেঞ্জ। এটাকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে? এটাকে বলা হয় কি? রেঞ্জ বা পাল্লা, রেঞ্জ বা পাল্লা। আচ্ছা, এবার তাহলে আমাদের প্রথমে আমরা জেনে নেব যে ডোমেনটি কি।
তাহলে সেট অফ ওয়াইফ, ওয়াইফ যত আছে সেট অফ ওয়াইফ মানে এরা সমস্ত এলিমেন্ট, ঠিক আছে, এরা সবাই বিয়ে অংশগ্রহণ করেছে, এখানে একটা এলিমেন্টও বাদ যাবে না, যদি একটা এলিমেন্ট বাদ যায়, যদি বিয়েতে অংশগ্রহণ না করে তাহলে সেটা সংগ্রহণচল হবে না, কিন্তু মেয়েদের বিয়ে হতেই হবে, ছেলেদের বিয়ে না হলেও চলবে, কিন্তু এখানে সমস্ত মেয়েদের বিয়ে হতেই হবে, ঠিক আছে। তাহলে এটা হলো এ সেট অফ ওয়াইফ, সেট অফ ওয়াইফ, সেট অফ ওয়াইফ সেট কী হবে, সেট অফ ওয়াইফস হলো এ, আর সেটাই হলো আমার কি ডোমেন, সেটাই কি আমার ডোমেন, সেটাকেই বলছে আমরা ডোমেন। তাহলে আমাদের ডোমেনে কে কে আছে, ডোমেন, ডোমেনে কে কে আছে, ডোমেনে আছে আমাদের A1 A2 A3 A4, ঠিক আছে। এবারে তাহলে আমাদের রেঞ্জ কি হলো, রেঞ্জ কাকে বলবো আমাদের, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ডোমেনের এটা গেল, আর রেঞ্জ কি, যাদের বিয়ে হয়েছে সেটা হলো রেঞ্জ, ঠিক আছে, যাদের বিয়ে হয়েছে, বিয়ে হচ্ছে, কিন্তু রেঞ্জের মধ্যে এরা আসবে না, কারণ B5 B6 এর মানে কোনো বিয়ে হয়নি, যাদের মধ্যে বিয়ে হয়েছে বা সেট অফ হাজব্যান্ড সেটা হলো রেঞ্জ। আর কোডোমেন বা উপ অঞ্চলে সবাই আছে, বিবাহিত প্লাস অবিবাহিত, ম্যারিড প্লাস আনম্যারিড, ম্যারিড প্লাস আনম্যারিড, ঠিক আছে, মানে সেট অফ বয়েজ মানে ম্যারিড প্লাস আনম্যারিড। তাহলে কোডোমেনটা কি, কোডোমেনে কে কে আছে, কোডোমেনে আছে আমার, কোডোমেনটা কি, কোডোমেনটা আমার বিটা টোটালটাই কোডোমেন, কোডোমে কি আছে ম্যারিড প্লাস আনম্যারিড, আনম্যারিড, বিবাহিত এবং প্লাস অবিবাহিত, এই দুজনে আছে। তাহলে বিবাহিত কারা কারা এখানে, বিবাহিত হচ্ছে আমার, বিবাহিত কারা কারা, বিবাহিত তোমরা এখানে জানতে পারছো যে B1 B2 B3 B4, এটা হলো হাজব্যান্ড, সেট অফ হাজব্যান্ড, ঠিক আছে, এটা হলো বিবাহিত এলিমেন্ট। আর অবিবাহিত কে আছে, অবিবাহিত আছে B5 B6, এটা আছে অবিবাহিত, এগুলো সব কাজে লাগবে, একটু পরেই তোমরা বুঝতে পারবে। তাহলে এই সেট অফ ম্যারিড, যারা যারা বিবাহিত অংশ নেয় তারা হচ্ছে রেঞ্জ, তারা হচ্ছে রেঞ্জ। তাহলে ম্যারিড বা সেট অফ হাজব্যান্ড, যে ম্যারিড হয়েছে তারা কি হয়ে যাচ্ছে, এটা সেট অফ হাজব্যান্ড, তাহলে সেট অফ হাজব্যান্ডটা হয়ে যাচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে রেঞ্জটা কি আমাদের, সেটা আমরা দেখলাম যে রেঞ্জ, রেঞ্জকে ডিফাইন করছি কি RF, মানে কি সেট অফ কি আছে RF, RF মানে কোনটা ম্যারিড, ম্যারিড মানে সেট অফ হাজব্যান্ড, কোনটা এটা সেট অফ হাজব্যান্ড, সেট অফ হাজব্যান্ডে কে কে আছে B1 B2 B3 B4। নিশ্চয়ই আর কোনোদিন ডোমেন কোডোমেন আর কি সেটা বোঝা যাবে না, কারণ এর যে এলিমেন্টগুলোর সঙ্গে সংযুক্ত হবে, অ্যাকচুয়ালি যে এলিমেন্টগুলোর সঙ্গে সংযুক্ত হবে সেই এলিমেন্টগুলো নিয়ে একটা সেট তৈরি হবে, সেই সেটটাই হবে রেঞ্জ। এর যে সমস্ত এলিমেন্টের সঙ্গে বি এর যে সমস্ত এলিমেন্ট সংযুক্ত হবে তার ফলে যে সেট পাওয়া যাবে, সংযুক্তর ফলে যে সেট পাওয়া যাবে সেটা হবে রেঞ্জ। এখন প্রশ্ন যে তাহলে ইমেজ কাকে বলে, ইমেজ প্রিইমেজ, ইমেজ হলো স্বামীগুলো হচ্ছে ইমেজ, এই ইমেজটা হলো যেগুলো রেঞ্জের মধ্যে যেগুলো আসছে সেগুলো হলো ইমেজ, হ্যাঁ, আর রেঞ্জের মধ্যে যেগুলো আসছে সেগুলো হলো ইমেজ। যেমন হাজব্যান্ডের সেটটাই হলো ইমেজের সেট, সেট অফ ইমেজ হচ্ছে হাজব্যান্ডের সেট, তো রেঞ্জের এলিমেন্টগুলো হলো ইমেজ, ঠিক আছে, সেট অফ ইমেজ, ইমেজ কি ইমেজটা হলো সেট অফ হাজব্যান্ড, ইমেজটাই হলো সেট অফ হাজব্যান্ড, সেটাই হলো রেঞ্জ। আচ্ছা, রেঞ্জের এলিমেন্টগুলো ইমেজ, ঠিক আছে। এবার তাহলে প্রি ইমেজ কাকে বলে, প্রি ইমেজ ডোমেন্টের এলিমেন্ট, মানে সেট অফ ইমেজের, আমরা ইমেজ আর প্রি ইমেজ দেখো, এগুলো স্বামীর চোখ দিয়ে বা স্বামীর ইনকামে এরা খায়, তাহলে এগুলো হবে ইমেজ। প্রতিবিম্ব কাকে বলে, যে নিজের ছবি প্রতিচ্ছবি দেখা যায়, তাহলে বুঝতেই পারছো মেয়েগুলো ছেলেদের মধ্যে প্রতিচ্ছবি দেখবে, এটাই স্বাভাবিক নিয়ম, তাহলে সেই জন্য এই যে সেট হলে সেটা ইমেজ হয়ে গেল। আর প্রি ইমেজ কি, তার পরিবর্তে প্রি ইমেজ হবে, ঠিক আছে, প্রাক প্রতিবিম্ব হয়ে যাবে। প্রাক প্রতিবিম্ব কীভাবে হয়ে যাবে প্রি ইমেজ, কারণ ছেলেরাও তো মেয়েদেরকে দায়িত্ব দেয়, সমস্ত কিছু করে, তো প্রি ইমেজটা হলো সেট অফ ওয়াইফস, এটাই হলো ডোমেন, সেটাই হলো ডোমেন।
ডোমেন। তাহলে এটা একটা ফাংশন, ঠিক আছে, সেটা রেঞ্জ কি হয়ে গেল, প্রি ইমেজ ডোমেন, ঠিক আছে। এখানের মধ্যে আমরা রেঞ্জের এলিমেন্ট আমরা আবারও লিখব, সেটা হলো B1 B2 B3 B4। আর এখানকার মধ্যে ডোমেন সেট অফ ওয়াইপ, এটা হচ্ছে ডোমেন, সেটাই হলো প্রি ইমেজ, সেটাই আমাদের কি এ সেটটা A1 A2 A3 A4। ওকে, এখন ফাংশন হবে না, এটা হলো ফাংশন, এটাকে বলা হয় ফাংশন। ফাংশন কখন হবে? আমি বললাম ফাংশনের ডেফিনেশন যে এ এর সমস্ত এলিমেন্ট বিবাহিত হতে হবে, মানে এ এর কোনো এলিমেন্টই পড়ি থাকবে না, বি এর সঙ্গে থাকবে, ঠিক আছে। আর এর প্রত্যেক ওয়াইপের এক এবং একটি মাত্র স্বামী থাকবে, মানে ডবল স্বামী থাকা চলবে না। যদি এর দুটো স্বামী হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছো মুসলিম অ্যাক্ট অনুযায়ী প্রবলেম, কারণ একটা স্ত্রীর দুটো স্বামী থাকতে পারে না, মানে দুটো স্বামী কখনোই সম্ভব নয়। কিন্তু দুটো স্বামী, একটা স্ত্রীর দুটো স্বামী কখনোই সম্ভব নয়, কিন্তু একটা স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে, একটি স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে। তাহলে এটা হলো আমাদের ফাংশন, তাহলে এটা আমাদের ফাংশন, অবভিয়াসলি ফাংশন। এবং রেঞ্জ কাকে বলছে? রেঞ্জ বলছে যে সমস্ত বিয়ে করে ফেলেছে, মানে বিয়ে হয়েছে, তার ফলে যে সমস্ত ছেলের বিয়ে হয়েছে, ঠিক আছে, সেটা হাজব্যান্ড, সেটা হাজব্যান্ডের হলো রেঞ্জ। আর সেটা হাজব্যান্ড রেঞ্জকেই বলা হয় কি ইমেজ, আর ডোমেনের যে এলিমেন্ট তাকে বলা হয় ইমেজের পরিবর্তে পি ইমেজ। যেমন এখন যদি আমরা এটা যদি আমরা ফাংশন আকারে আমরা বুঝি, তাহলে এলিমেন্ট, তাহলে এফ অফ A1 মানে ফাংশন দিলাম এফ অফ A1, এফ অফ A1 সমান আমরা কাকে পাবো? এফ অফ A1 নিলাম, A1 কোথায় গেছে? B4 এ গেছে, B4, ঠিক আছে। A1 কি দিলাম? A1 B4, ঠিক আছে। আবার যদি আমরা করি এফ অফ A2, কোথায় যাবে আমরা? এফ অফ A2টা, এফ অফ A2টা কোথায় গেছে? B1। এফ অফ A2 না সরি, এফ অফ A2 গেছে B2। তারপর এফ অফ A3 কোথায় গেছে? এফ অফ A3 গেছে, কোথায় গেছে? এফ অফ A3, এফ অফ A3 গেছে B1, এফ অফ A3 B1। আর এফ অফ A4, A4 কোথায় গেছে? B3, এফ অফ A4 এর কোথায় হয়েছে? B3। আচ্ছা, এখন এটা আমাদের হলো। এখন তাহলে ফাংশনের ডেফিনেশন করার আগে ফাংশন হবে না সেজন্য বলি যে একটা সেট আমি ধরে নিলাম, এক্সাম্পল একটা সেট আমি ধরে নিলাম এ, একটা সেট ধরে নিলাম A1 A2, আর বি আমি সেট ধরে নিলাম B1 B2 B3। আচ্ছা, তাহলে এতে কি আছে আমার? A1 A2, আর বিতে কি আছে? B1 B2 B3। A1 গেল B1 এ, ঠিক আছে, আর A1 গেল B2-তে, A2 গেল B1 এ। তাহলে এটা ফাংশন? কারণ ফাংশন নয়, কারণ B1 এর A1 দুটো জায়গায় চলে গেছে, B1 আর B2 জায়গায় চলে গেছে, ঠিক আছে। মানে একটা স্ত্রীর কটা স্বামী হয়ে গেছে? দুটো স্বামী হয়ে গেছে। একটা স্ত্রীর কি হয়ে যাচ্ছে? দুটো স্বামী। মানে B1 B2-র একটাই এলিমেন্ট হয়ে যাচ্ছে, মানে B1 B2 যে ইমেজ, ঠিক আছে, B1 B2 যে প্রি ইমেজ কটা হয়ে যাচ্ছে? একটাই হয়ে যাচ্ছে। মানে কি দুটো স্বামীর একটা স্ত্রী কখনোই হতে পারে না, বা একটা স্ত্রীর দুটো স্বামী, একটা এলিমেন্ট যখন দুটো, একটা স্ত্রীর দুটো স্বামী, তাহলে একটা স্ত্রীর যদি আমার দুটো স্বামী হয়ে যায়, তাহলে এটা আমার ফাংশন হবে না। তাহলে এটা আমার কি হতে পারে না? এটা আমার ফাংশন হবে না। এটা ফাংশন হবে না। কোথায় কখনোই সম্ভব নয়। তাহলে এটা আমাদের কি হয়েছে? যদি আমরা এটা ধরি, ঠিক আছে, যে A1 কোথায় গেছে? A1 গেছে একবার B1 এ, আর A1 গেছে একবার B2-তে, আর A2 গেছে একবার কোথায়? A2 গেছে কোথায়? A2 গেছে B1 এ, ঠিক আছে, A2 গেছে B1 এ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে A1 এর দুটো কি হয়ে যাচ্ছে? A1 এর দুটো স্বামী হয়ে যাচ্ছে, B1 B2, ঠিক আছে, দুটো স্বামী হয়ে যাচ্ছে। কিন্তু B1 এর দুটো স্ত্রী আছে, এটা নিয়ে প্রবলেম হবে না, ঠিক আছে, কিন্তু A1 এর দুটো স্বামী, তাহলে দুটো স্বামী হওয়ার ফলে এটা ফাংশন হবে? বলছে ফাংশন, বলছে এফ ইজ নট ফাংশন। এটা হচ্ছে এফ ইজ নট ফাংশন। কার জন্য ফাংশন হলো না? ফাংশনটা হলো না কারণ A1 এর দুটো স্ত্রী থাকার জন্য, A1 এর দুটো স্বামী থাকার জন্য এটা ফাংশন হলো না। আচ্ছা, এক্সাম্পল, এখন আমরা একটা এক্সাম্পল নেব, আর একটা এক্সাম্পল নেব।
এক্সাম্পল যদি আমি এরকম করি যে A1 A2 আমি যদি করি B1 B2 B3, ঠিক আছে, E1 গেল B1 এ, ঠিক আছে, E1 গেল B1 এ, তাহলে এটা ফাংশন। বলছে এটা ফাংশন নয়, কারণ কি A2 বিয়ে হয়নি, তাহলে এফ ইজ নট, এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়, এটা ফাংশন না, ফাংশন নয়, এটা কি নয়, ফাংশন নয়। এফ এখানে এফ কি কোথায় গেছে, শুধুমাত্র এফ গেছে A1 কোথায় গেছে, B1 এ গেছে, এফ কোথায় যাচ্ছে, A1 B1 এ গেছে, তাহলে এটা একটা ফাংশন, বলছে না এটা ফাংশন নয়, এটা ফাংশন হতে পারে না। কিন্তু এটা কি রিলেশন, এটা রিলেশন, এটা ফাংশন না, এফ ইজ নট ফাংশন বাট রিলেশন, বাট কি, বাট রিলেশন, রিলেশন হবে কিন্তু ফাংশন হবে না, কারণ এ ক্রস বি এর পর এটা সাবসেট হয়ে যাবে, অতএব এটা রিলেশন হবে বাট ফাংশন হবে না। এটাও একই রকম ভাবে এটা ফাংশন নয় বাট রিলেশন, কারণ কি এরা সবাই আমরা বলেছি শর্ত কি আছে, শর্ত আমি বলেছি আগেও, শর্ত বলেছি আমরা, শর্ত কি বলেছি যে এর সমস্ত এলিমেন্ট বিবাহিত হবে, এর বিবাহিত হয়নি, মানে এর প্রত্যেকটা এলিমেন্টের বিবাহিত মানে কি এগুলোলা ইমেজ, এগুলো যে এলিমেন্ট এর এলিমেন্টের সঙ্গে এগুলোকে হচ্ছে ইমেজ, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের কি থাকতে হবে, ইমেজ থাকতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের কি থাকতে হবে, আমার ইমেজ থাকতে হবে, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ নেই, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট বিয়ে হয়নি, এর প্রত্যেকটা এলিমেন্ট বিবাহিত না, অতএব এটা ফাংশন হবে না। এখন আরেকটা এক্সাম্পল যদি আমি এইরকম নিই যে A1 A2 A3 B1 B2 B3 B4, আচ্ছা A2 সঙ্গে B2, সরি এটা A1 এর সঙ্গে B1 আর A2 এর সঙ্গে B4 আর A3 এর সঙ্গে B3, তাহলে এটা ফাংশন, অবভিয়াসলি ফাংশন, এটা ফাংশন হবে, অবভিয়াসলি ফাংশন হবে, কেন হবে না, এটা হচ্ছে ফাংশন হবে। তাহলে এই ফাংশনের এটা হলো সেট অফ হাজব্যান্ড, মানে এইটুকু যেটুকু আমরা নিলাম, যেটা আমরা পাবো, ঠিক আছে, B1 বাদে, এটা কি রেঞ্জ, তাহলে আমাদের ইমেজটা হয়ে যাচ্ছে, ইমেজটা কি, ইমেজ হচ্ছে A1 সরি B1 B2 B3, সরি B3 আমার দ্বারা আছে, এখানে B2 বাদ চলে গেছে, তাহলে এটা হচ্ছে B1, এটা হলো B4, এটা হলো B3, B1 B4 B3, সেটা হলো ইমেজ B1 B2 B4, সরি এটা আমরা করবো না এভাবে, ঠিক আছে, ওকে, আমরা পরের, এখানে আমরা সেট নিলাম, একটা এ সেট নিলাম, এ সেটে আমাদের B1 B2 B3, সরি A1 A2 A3, এটা একটা সেট নিলাম B1 B2 B3 B4, এখন A1 গেল B1 এ, আবার A2 গেল B1 এ, A3 গেল B2 তে, তাহলে এটা ফাংশন, অবভিয়াসলি ফাংশন। এফ এ কে কে যাচ্ছে, এফ এ যাচ্ছে কোথায় কোথায়, A1 যাচ্ছে B1 এ, আবার A2 যাচ্ছে কোথায় যাচ্ছে, A2 যাচ্ছে আমার কোথায়, B1 এ, আবার A3 যাচ্ছে B2 তে, এটা ফাংশন, অবভিয়াসলি ফাংশন, এফ ইজ ফাংশন, এটা একটা বি সেট, এফ ইজ ফাংশন, এফ ইজ এ ফাংশন অ্যান্ড রিলেশন। আচ্ছা এই ফাংশন রিলেশন, কারণ এ ক্রস বি এর এটা সাবসেট হবে, তাহলে এটা রিলেশন হবে, হ্যাঁ রিলেশন, এটা ফাংশন, কারণ ফাংশন, কারণ দুটো স্ত্রীর একটি স্বামী থাকতে পারে, নো প্রবলেম, কারণ একটা স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে, নো প্রবলেম, আর এখানে এলিমেন্ট পড়ে থাকলে আমার কোনো প্রবলেম নেই, কারণ এটা যদি বিবাহিত নাও হয়, কেউ যদি এখানে এলিমেন্ট পড়ে থাকে, বিবাহিত অংশগ্রহণ নাও করে, কারণ আমরা আগে দেখেছি যারা বিবাহিত অংশগ্রহণ করেনি, অংশগ্রহণ নাও করলে আমার কী হবে, ফাংশন হবে, ঠিক আছে, কিন্তু এর সমস্ত এলিমেন্ট অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে, তো তাহলে এই অংশগ্রহণ না করলেও প্রবলেম নেই, তাহলে এটা ফাংশন, অবভিয়াসলি এফ ইজ ফাংশন অ্যান্ড রিলেশন, এফ ইজ ফাংশন অ্যান্ড রিলেশন, রিলেশন তো হবেই, যেমনভাবে লিখবো আমার রিলেশন হবেই। আচ্ছা এটা ফাংশন হলো, রিলেশন হলো, তাহলে ফাংশনের ডেফিনেশনটি কি, ডেফিনেশন অফ ফাংশন, তাহলে আমরা এখন কি করব, ডেফিনেশন অফ ফাংশন,
তার ডেফিনেশন অফ ফাংশন আমরা দেখব যে ধরি শূন্য নয় এমন দুটি সেট এ ও বি এর এ থেকে বিতে এমন একটি নিয়ম বা পদ্ধতি এমন একটি নিয়ম বা পদ্ধতি বা সংযুক্তিকরণ মানে এ থেকে বি এর সংযুক্ত বা পদ্ধতি বা নিয়ম বা সংযুক্ত করছি। আগে বললাম করেসপন্ডেন্সের বাংলা মানে সংযুক্তিকরণ, ঠিক আছে। তাহলে ধরি শূন্য নয় এমন দুটি সেট এ ও বি এর এ থেকে বিতে এফ একটি নিয়ম বা পদ্ধতি বা সংযুক্তকরণ কে ফাংশন বলা হবে যদি 1 নম্বর এ এর সমস্ত এলিমেন্ট বি এর সঙ্গে সংযুক্ত হতে হবে বুঝা যাচ্ছে? মানে এর সমস্ত এলিমেন্ট কি হতে হবে? বিবাহিত হতে হবে। 1 নম্বর করুন। 2 নম্বর এর খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটি এলিমেন্ট বি সেটের এক এবং একমাত্র একটি এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হবে। এক এবং একমাত্র একটি এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হতে হবে। তার মানে বোঝা গেল যে এর একটি মাত্র, আমরা আগেও বললাম যে এর একটি মাত্র, কখনো বলতে পারে স্যার A1 B1 এর সঙ্গে সংযুক্ত, এখানে একটি মাত্র এলিমেন্টের সঙ্গে আছে। A2 কিন্তু B1 এর একটি মাত্র এলিমেন্টের সঙ্গে সংযুক্ত আছে। তাহলে অনেকে হয়তো বলতে পারে স্যার তাহলে A1 A2 তো B1 এর সঙ্গে সংযুক্ত আছে, তাহলে তাকে না, এর সাপেক্ষে A1 এর কিন্তু একটি মাত্র এলিমেন্ট B1 এর সঙ্গে সংযুক্ত আছে। A2 কিন্তু B এর যে কোনো একটি মাত্র এলিমেন্টের সঙ্গেই সংযুক্ত আছে। এর সঙ্গে একাধিক এলিমেন্ট সংযুক্ত থাকতে পারে, কারণ B1 এর একাধিক স্ত্রী থাকতে পারে, থাকতে পারে, কিন্তু এদের একটি স্বামী থাকবে। একাধিক স্ত্রী থাকতে পারে কিন্তু এর একটি স্বামী, এর সাপেক্ষে একটি স্বামী আছে। A1 এর কিন্তু কেউ A1 বলতে পারবে না যে আমার দুটো স্বামী আছে। A1 বলবে আমার একটি স্বামী আছে, কে না তো B1। A2 বলবে আমার একটি স্বামী আছে, কে না তো আমার B1। কারণ এর একাধিক স্ত্রী, তাহলে এর জন্য বলছে এর সমস্ত এলিমেন্টের বিয়ের সঙ্গে, হ্যাঁ এর সমস্ত এলিমেন্ট বিয়ের সঙ্গে সংযুক্ত হতে হবে, হ্যাঁ বিয়ের সঙ্গে সংযুক্ত হয়েছে। কিন্তু বিয়ের সমস্ত এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হবে কখনোই ডেফিনেশনে বলা নাই, বলা আছে এর সমস্ত এলিমেন্ট বিয়ের সঙ্গে সংযুক্ত হবে, কিন্তু এর সমস্ত এলিমেন্ট বিয়ের সমস্ত এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, যারা সংযুক্ত হতে পেরেছে বিয়ের এলিমেন্টের সঙ্গে তারাই হলো, এই যে এলিমেন্ট হলো সেটাই হলো রেঞ্জ।
যারা সংযুক্ত হতে পেরেছে সেটা হলো রেঞ্জ, আর যারা সংযুক্ত তারা 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 বাইরে পড়ে থাকবে, ঠিক আছে। যেমন বি ওয়ান বি টুর সঙ্গে সংযুক্ত হতে পেরেছে, বি3 আর বি4 সঙ্গে সংযুক্ত হতে পারেনি, এরা বাইরে বাইরে থাকবে। ওকে, তাহলে এ হলো ডেফিনেশন। এর যে কোনো একটি এলিমেন্ট বি সেটের এক এবং একটি, এর যে কোনো এলিমেন্ট বি সেটের এক এবং একটি মাত্র, মানে A2 B1 এর সঙ্গে যুক্ত, একটি মাত্র এলিমেন্টের সঙ্গে যুক্ত, A1 ও B1 এর সঙ্গে একটি মাত্র, এর সাপেক্ষে একটি মাত্র এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে। ওকে ওকে, এই দুটো থাকলেই হবে ডেফিনেশন। এখন আমরা কোডোমেন রেঞ্জ সম্পর্কে পেরেছি, ইমেজ প্রি ইমেজ সম্পর্কে জেনেছি, ইমেজ কি আছে, ঠিক আছে। যারা সংযুক্তকরণের ফলে যে এলিমেন্টগুলো আসে সেইগুলো হলো রেঞ্জের এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল, আরও আমরা ফাংশনের এই পর্যন্তই হলো, ঠিক আছে। তোমরা ফাংশনের আর দু একটা এই পাতা দু একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। তাহলে এক্সাম্পল, আমি যদি এ 1 2 3 নিই আর বি এ বি সি নিই, এ গেল এতে, 2 গেল বিতে, 3 গেল বিতে, এটা ফাংশন, অবভিয়াসলি ফাংশন। এটা হলো ফাংশন অ্যাজ করেসপন্ডেন্স, এটাকে এই যে ম্যাপটা এইটাকে বলা হয় ফাংশন অ্যাজ করেসপন্ডেন্স। এটা কি? আর ফাংশন অ্যাজ করেসপন্ডেন্স মানে এটি যে ম্যাপিং এর সাহায্যে, আর ফাংশন অ্যাজ অর্ডার পেয়ার, ফাংশন অ্যাজ, এটা হলো আমি এফ এর মাথায় এন দিচ্ছি, মানে ধরে নিবে ফাংশন অ্যাজ করেসপন্ডেন্স, ঠিক আছে, ফাংশন অ্যাজ করেসপন্ডেন্স, ঠিক আছে। আর এটা আরেকটা পাওয়া যাবে, এটা ফাংশন অ্যাজ করেসপন্ডেন্স, আর একটা পাওয়া যাবে যে ফাংশন অ্যাজ অর্ডার্ড পেয়ার, ফাংশন অ্যাজ অর্ডার্ড পেয়ার, ঠিক আছে। ফাংশন অ্যাজ অর্ডার্ড পেয়ার, এবার ফাংশনটা এটা করেসপন্ডেন্স হয়ে গেল। যেমন আর ফাংশন অ্যাজ অর্ডার্ড পেয়ারটা কিরকম হবে, আমার এফ আমি নিলাম, যেটা হলো আমি ম্যাপিং এ আমরা লিখেছি, 1 কোথায় গেছে, এতে গেছে, 1 এতে, আচ্ছা কোথায় গেছে, 2 বিতে গেছে, 2 বিতে গেছে, আবার কোথায় গেছে, 3 কোথায় গেছে, বিতে গেছে। এটা ফাংশন, অবভিয়াসলি ফাংশন। এটা রিলেশন, অবভিয়াসলি এটা রিলেশন তো হবে। এটা ফাংশন, অবভিয়াসলি এটা ফাংশন। আচ্ছা, আরেকটা আমি এক্সাম্পল নিচ্ছি, যে এরকম যদি আমি নিই এক্সাম্পল, যে 1 2 3 এ বি সি, 1 এতে গেল, 1 বিতে গেল, 2 বিতে গেল এবং 3 বিতে গেল। কোথায় গেল? এটা আমি নিলাম ফাংশন 1 এ, 1 বি, 2 বি, 2 বি, 3 বি। এটা ফাংশন না, এটা এফ ইজ নট ফাংশন। এটা আমাদের ফাংশন হবে। আচ্ছা ফাংশন, এটা ফাংশনের ক্ষেত্রে আমি বলবো এটা ফাংশন, অবভিয়াসলি ফাংশন। এটা আমার ফাংশন না, কারণ কি? কারণ হচ্ছে এই যে দুটো এলিমেন্ট আছে, ঠিক আছে। আবার এটা রিলেশন, অবভিয়াসলি রিলেশন, সবকটাই রিলেশন হবে, অবভিয়াসলি রিলেশন। এটা কি রিলেশন? অবভিয়াসলি। এটা ফাংশন নয় বাট রিলেশন। এটা কি রিলেশন? অবভিয়াসলি রিলেশন। কারণ এটা এ ক্রস বি যদি নিই, তাহলে এইখানে যদি আমি এ সেট, এটা বি সেট ধরি, এটা আমার এ সেট, এটা বি সেট, তাহলে এ ক্রস বি এর যে এলিমেন্ট হবে তার সাবসেট হবে, অবভিয়াসলি রিলেশন। এখানে এক্সাম্পল যদি আমি এরকম নিই, যে 1 2 3, এখানে নিলাম এ বি সি, 1 গেল এতে, 2 গেল এতে, 2 গেল, তাহলে এখানে এফ কি হলো, 1 গেল এতে আর 2 গেল এতে, ঠিক আছে। তাহলে এটা কি ফাংশন? এটা ফাংশন না, ফাংশন নেই, কারণ 3 এর কোনো বিবাহিত নেই, 3 কোনো বিয়ে করতে পারেনি, মানে 3 এর কোনো ইমেজ নাই, ঠিক আছে। সেই জন্য কি হবে না, এটা ফাংশন হবে না, এটা ফাংশন না, এটা ফাংশন না। তাহলে এগুলো রিলেশন, এগুলো সবগুলোই রিলেশন বাট ফাংশন নাই। তাহলে আমরা কি বলবো, অল রিলেশন is function but all function may or may not be, all relation, sorry, all function is a relation but all relation may or may not be function. All relation may or may not
বি ফাংশন, এফ এর মাথায় এন দিলাম মানে এটা হচ্ছে ফাংশন, ফাংশনকে বোঝাচ্ছি এখন আমি। আচ্ছা, মে আর মে নট বি ফাংশন, মানে অল ফাংশন হচ্ছে, সমস্ত ফাংশনই কিন্তু রিলেশন হতেই হবে ফাংশন, কারণ রিলেশন থেকে ডেফিনেশনটা আসছে। ঠিক আছে, তোমরা রিলেশন চ্যাপ্টারটা এই জন্য প্রিলিমিনারি আইডিয়া দিয়েছি, তোমরা ভিডিওটা দেখে নেবে। আর অল রিলেশন মে আর মে নট বি ফাংশন, কিন্তু সমস্ত রিলেশন ফাংশন হবে না। সমস্ত রিলেশন ফাংশন কখন হবে? সমস্ত রিলেশন ফাংশন হবে, ঠিক আছে, সেই রিলেশনগুলো যখন এফ নিয়ম বা ফাংশনটি এফ এই সমস্ত ক্রাইটেরিয়া, এই দুটো ক্রাইটেরিয়া মেনটেন করলে ফাংশন হবে। এটা ফাংশন হলো করসপন্ডেন্স, আর এটা ফাংশন হলো পেয়ার আকারে, পেয়ার আকারে। এই পর্যন্ত আজকে ফাংশনের আইডিয়া দেওয়া হলো। সামনের দিন আবার ধীরে স্থিরভাবে আমরা পড়বো, ঠিক আছে, কারণ তোমরা বারবার ভিডিওটা দেখতে পাবে। সামনের দিন আবার হবে আমাদের। ওকে, পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে আবার। ওকে, থ্যাংক ইউ। আর পারলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো।